কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে বিভিন্ন বিষয় নিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, তোমাদের আজকে CC12 পেপারের পরীক্ষা হয়ে গেল। যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল, তোমাদের CC12 পেপারের পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হলো অবশ্যই এই ভিডিওটি দেখে নিবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ের অনার্সের যে প্রশ্নোত্তরের PDF কপি আমরা তৈরি করেছিলাম, যে সাজেশন আমরা দিয়েছিলাম, সমস্ত সাজেশন থেকেই 100% করে কমন এসেছে। কারণ রাষ্ট্রবিজ্ঞানে 100%-এরও বেশি প্রশ্ন কমন এসেছে, কারণ ছেলেমেয়েরা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো ছিল সবই কমন। দুটো একটি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমন ছিল না, তাছাড়া সবই কমন, সমস্ত প্রশ্নই কমন। কোন প্রশ্নটি লিখবে তারা ঠিক করতে পারেনি। দেখো, আমি শর্ট প্রশ্নের যে প্রশ্নগুলো হয়েছিল এগুলো সবই PDF কপিতে ছিল। এই প্রশ্নের অ্যান্সারগুলো সব করে দেওয়া ছিল PDF কপিতে। খুব সুন্দর প্রশ্ন হয়েছে। যারা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছিলে তোমাদের খুব ভালো পরীক্ষা হয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেছো, আশা করি তোমাদের যে বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন সবই তোমরা কমন পেয়েছো। শর্ট প্রশ্ন কেমন পেরেছো সেটা তো বলতে পারবো না, কারণ তোমরা চ্যানেল ফলো করেছো, আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করনি। তবে আমি বলবো পরবর্তী সেমিস্টারে যারা ফিফথ সেমিস্টারে নোট সংগ্রহ করলে না, পরবর্তী সেমিস্টারে তোমরা সংগ্রহ করবে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। অনার্সের প্রতি পেপারের জন্য তোমাদের 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। আর 4টি পেপার তোমরা পেয়ে যাবে 900 টাকায়। ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার 4টি পেপার অনার্সের পেপার হলে তোমাদের 900 টাকা পেমেন্ট করতে হবে। 4টি পেপার কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্নোত্তর করতে হবে না। নো টেনশনভাবে তোমরা পরীক্ষা দিবে এবং সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এখানে দেখে নাও, তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি বড় প্রশ্ন, এবং PDF কপিতে অর্থাৎ সাজেশনে যে PDF কপি আমি দিয়েছিলাম বা ইউটিউব ভিডিওতে যে প্রশ্নগুলো আপলোড করেছিলাম সেই প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে দেখিয়ে দেব যে কোন প্রশ্নটি কিভাবে কমন এসেছে। এখানে দেখো, 2 নম্বর দাগে 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি এইভাবে প্রশ্নটি দেওয়া ছিল না, কারণ এই প্রশ্নটির অ্যান্সার আমাদের PDF কপিতে ছিল না। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর রুশোর আইন প্রণয়ন সংক্রান্ত ইচ্ছা, অর্থাৎ রুশোর যে সাধারণ ইচ্ছা সেটাই হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ইচ্ছা। এই ধারণাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা করো, এটি PDF কপিতে ছিল। তারপরে PDF কপিতে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নজরে রাখবে, আমি PDF কপিতে প্রশ্নগুলো আমি দেখাবো, তোমরা মনে রাখবে, ভুলে যাবে না। তারপরে দেখো, এই প্রশ্নটিও PDF কপিতে রয়েছে এবং সাজেশনে আমরা দিয়েছিলাম। হেগেল তার রাষ্ট্র দর্শনকে পুরো সমাজের সাথে রাষ্ট্রের সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করেছেন, বা হেগেলের রাষ্ট্র দর্শনে পুরো সমাজের ধারণা, একই উত্তর। তারপরে D নাম্বার, JS মিলের নারী অধীনতা বা নারী ভোটাধিকার, এই প্রশ্নটি আমাদের PDF কপিতে এইভাবে ছিল না, অ্যান্সারের মধ্যে এর উত্তর ছিল। তারপরে দেখো E নাম্বার প্রশ্ন, ওয়েলস্টনক্রাফট এর শিক্ষা সংস্কারের জন্য কি সুপারিশ করেন, এই প্রশ্নটি ছিল PDF সাজেশনে। তারপরে আলেকজান্দ্রা কোলন্তাইয়ের সর্বহারা নারীর ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটিও ছিল। এরপরে 3 নম্বর দাগে দেখো, হবস কিভাবে শাসকের সার্বভৌম ক্ষমতার ন্যায্যতা প্রমাণ করেন, এই প্রশ্নটি সাজেশনে এই প্রশ্নটি হুবহু এইরকমভাবে না থাকলেও উত্তর দেওয়া ছিল। তারপরে দেখো, B নম্বর, ইমানুয়েল কান্টের দুটি বইয়ের নাম উল্লেখ করে নৈতিক স্বাধীনতার ধারণাটির ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি সাজেশন থেকে এসেছে। তারপরে প্রাকৃতিক অধিকার সম্পর্কিত লকের ধারণা সমালোচনা সহ লেখো, হুবহু কমন। তারপরে D নাম্বার, এটিও হুবহু কমন, ওয়েলস্টনক্রাফট উত্থাপিত পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে যুক্তিগুলি কি, এই প্রসঙ্গে সমাজ পরিবর্তনে নারীর ভূমিকা সমর্থনে তার বক্তব্য ব্যাখ্যা করো। এবার তোমরা প্রশ্নগুলো দেখলে, এবার আমি সাজেশনের যে PDF কপি ছেলে মেয়েদের দিয়েছিলাম সেই PDF কপিতে এই প্রশ্নের সঙ্গে কতটা মিল রয়েছে, এবং ইউটিউবে যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের প্রশ্নের কতটা মিল রয়েছে, এবার দেখে নাও, এটাই প্রশ্নোত্তরের PDF কপি। এই PDF কপিটি ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছিল। দেখো, পলিটিক্যাল সায়েন্স অনার্স CC12 পেপার, এখানে কোনো রকমের এডিটিং বা কোনো কিছু নেই, কারণ এটাই PDF কপি তোমরা দেখতে পাচ্ছ। এই PDF কপিটি ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। এখানে দেখো, প্রথমেই জন লক থেকে তোমরা দেখেছো 10 নম্বরের প্রশ্ন রয়েছে, একদম 1 নম্বর প্রশ্ন, জন লকের প্রাকৃতিক অধিকারের ধারণাটি সমালোচনা সহ ব্যাখ্যা করো বলে প্রশ্ন ছিল। এটা উত্তর 10 মার্কের প্রশ্ন, ওটাও 10 মার্ক হিসাবে এসেছিল। তারপরে দেখো, রুশোর আইন প্রণয়ন সংক্রান্ত ইচ্ছা, অর্থাৎ সাধারণ ইচ্ছা, এই ধারণার দিকগুলি বিশ্লেষণ করো, হুবহু একই প্রশ্ন একটু ঘুরিয়ে আসবেই, সব সময় একই রকমভাবে প্রশ্ন আসবে না। আর হবসের বস্তুবাদী ধারণা বৈশিষ্ট্য, এই প্রশ্নটিও ছিল একটু অন্যভাবে, কিন্তু এই প্রশ্নটি উত্তর। তারপরে দেখো, হেগেলের এই স্বাধীনতার তত্ত্ব, এই প্রশ্নটি একটু অন্যভাবে এসেছে, কিন্তু এই স্বাধীনতা বলেই প্রশ্নটি এসেছে। তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখো, হেগেল তার দর্শনের রাষ্ট্রের উৎপত্তির পথে পুরো সমাজের ভূমিকা, ওখানে পুরো সমাজের ভূমিকা, এই প্রশ্নটি এসেছে, একই উত্তর।
এখানে এখানে দেখতে পাচ্ছ পুরো সমাজের ভূমিকা বিশ্লেষণ করো, এটি অথবা প্রশ্ন। তারপরে জেএস মিল থেকে একটি প্রশ্ন ছিল, প্রশ্নগুলো মানে ভুলে যাচ্ছি, তোমরা অবশ্যই দেখে রাখছো, এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। যত সম্ভব এই স্বাধীনতা সংক্রান্ত এই প্রশ্নটি ছিল, তার উত্তর এখানে রয়েছে। তারপরে ইমানুয়েল কান্ট থেকে প্রশ্ন ছিল নৈতিক স্বাধীনতা, ইমানুয়েল কান্টের নৈতিক স্বাধীনতা, এখানে সেই প্রশ্নটি দেখতে পাচ্ছ। এরপরে মেরি ওয়েলস্টন ক্রাফটের শিক্ষা সমাজে শিক্ষার ভূমিকা, এটি নারী শিক্ষার ভূমিকা হিসাবে এসেছিল, এখানে শিক্ষার ভূমিকা বলে প্রশ্ন ছিল, এটাই নারী শিক্ষার ভূমিকা। তারপরে পিতৃতান্ত্রিক, মেরি ওয়েলস্টন ক্রাফটের পিতৃতান্ত্রিক সমাজে নারীর ভূমিকা, এই প্রশ্নটি হুবহু কমন। তারপরে দেখো আলেকজান্দ্রা কোলন্তাইয়ের নারী অধিকার, এখানে নারীবাদ সম্পর্কে, অর্থাৎ নারীদের যে স্বাধীনতা সেই বিষয়ে এই প্রশ্ন। এই ছিল তোমাদের সাজেশন, এটাই পিডিএফ কপি, তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফ কপিটাই দেওয়া হয়েছিল, এখানে কোনো রকমের এডিটিং বা কোনো কিছু নেই। তোমরা এই প্রশ্নগুলো তুমি ইউটিউবে যে আপলোড করা হয়েছিল 4 মাস আগে, তার সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এই আমাদের কাছ থেকে তোমরা যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো, একদম হুবহু কমন পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন কিভাবে আমাদের উত্তর দেওয়া থাকে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে তা উল্লেখ করে দেওয়া থাকে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে পরবর্তী সেমিস্টারে অবশ্যই নোটস সংগ্রহ করবে। তোমরা রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস সমস্ত বিষয়ের অনার্স এবং জেনারেল সমস্ত বিষয়ের নোটস তোমরা পেয়ে যাবে। তার আগে প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নেবে। ফোন করলে অবশ্যই রাত্রিতে ফোন করবে। তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। অনার্সের 4টি পেপার যদি তোমরা একসঙ্গে নাও 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে প্রচুর টাকা তোমরা খরচ করো এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করতে। তারপরে যাতায়াত বাবদ তোমাদের অনেক খরচ হয়। পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত তোমাদের নোটস সংগ্রহ করতে হয়। তোমরা নোটস পেয়ে যাবে আমাদের চ্যানেলের কাছ থেকে। আজ থেকে 1 মাস পরেই 4টি পেপারের নোটস তোমরা কমপ্লিট পেয়ে যাবে এবং তোমরা 5 মাস ধরে ঘরে বসে আরাম করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কারণ আমাদের কাছে যে সমস্ত ছেলেমেয়েরা বিগত সেমিস্টারে নোটস নিয়েছিল প্রত্যেকের ভালো ফলাফল হয়েছে এবং ম্যাক্সিমাম কলেজের টপার হয়েছে সব আমাদের চ্যানেল থেকে পিডিএফ কপি সংগ্রহ করে। তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে তোমরা আজই যোগাযোগ করো এবং তোমাদের প্রয়োজনীয় প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করো। কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে। আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়, কারণ শিক্ষকদের বেতন রয়েছে, তারপরে টাইপিস্টদের বেতন রয়েছে, আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ থেকে ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে তোমরা উপকৃত হও, সেই সঙ্গে আমাদের সেই খরচগুলো উঠে আসে। তাই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কখনোই ফ্রি পিডিএফ চাইবে না, কারণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থাকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।